বাড়িতে কেউ না থাকায় পুত্রবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর আরিফ মণ্ডল। ধস্তাধস্তি করে এক পর্যায়ে শ্বশুরের হাতে কামড় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন পুত্রবধূ। পরবর্তীতে শাশুড়ি, স্বামী ও প্রতিবেশীদের বিষয়টি জানান এই ভুক্তভোগী। ঘরের মধ্যে শুয়েছিলাম, তখন আমার শ্বশুর ঘরে গিয়ে জানালা আটকে দিছে, ঘরে শিকল দিয়ে দিছে, তারপরে বলার মতো না। আরিফ মণ্ডলের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানান এলাকাবাসী। এর আগে এক পুত্রবধূ শ্বশুরের এ ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে চলে যান বলে জানান তারা। ছেলে আর একটা বিয়ে করেছিল, সে বউটা এই বাবার এই আচরণের কারণে বউটা চলে যায়। সে নিজের সম্মান হারায় নাই, কিন্তু এই মেয়েটা তা প্রকাশ করে দিয়েছে বলতে এর উপর নির্যাতন হয়। ও যে কাজ করে সেটা জঘন্য একটা কাজ, এবং এর আগেও অনেকে কাজ সে দরিদ্র রয়েছে, তার নামে বিভিন্ন রিপোর্ট আছে এই এলাকাতেই, আমাদের মুরব্বীর কাছে শুনলে পাওয়া যাবে। ঠিক আছে, ছেলে বিয়ে করেছে, বিয়ে করার মনে হয় মাস 1-2 পরে বউ চলে গেছে কারণ ছেলের কোনো দোষ দেয় নাই, কারণ কোনো দোষই নাই, দোষ নাই, চলে যাওয়ার তো একটা কাহিনী আছেই, না থাকি তো পারে না। তারপর আস্তে আস্তে শুনতে পেলাম যে বেটার বউর সঙ্গে এটার সঙ্গে ওই রকমই একটা দুর্ঘটনা ঘটাতে গেছিল, মেয়েটা আয় থাকতে পলাইছে আর কি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাছ গ্রামের খালপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফ মণ্ডলের ছেলে জানান তিনি তার বাবার বিচার চান, তবে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন। আমি সবকিছু কইছি, তোর বেচারও হোক সবকিছু হোক, কিন্তু আমি ওকে তো ভাত দিতে চাইছি। এখন সে তো পলাইছে, তাকে আমরা ধরবো কেমন? আমার কাকা ফোন দিয়েছিল, আমার কাকার সাথে খারাপ ব্যবহার করেছে, এখন সে আসবে না। অভিযুক্ত আরিফ মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। আমরা দৃষ্টান্তমূলক একটা বিচার চাই, ঠিক আছে, যাতে এই ধরনের কাজ দ্বিতীয় কেউ করতে না পারে। একজনকে দেখে একজন শিখে যায় যে এই ধরনের কাজ সে করতে, আজকে ছাড় পেয়ে যাচ্ছে, কালকে আরেকজনের কাজ যাবে, সেখানে হচ্ছে ছাড় পেয়ে যাবে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমি এইমাত্র সংবাদ পেয়েছি, এবং এই ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহনাজ পারভিন, কালবেলা।